মুর্শিদাবাদে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতির দ্বন্দ্ব। সোমবার ছিল ভরতপুর 1 নম্বর ব্লক সমবায় কৃষি উৎপাদন ও বিপণন সমিতির ভোট, যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন 8 জন প্রার্থী। নির্বাচিত হয়েছেন 6 জন। আজকে সমবায় নির্বাচনে টোটাল আপনার 8 জন প্রার্থী ছিল। 8 জন প্রার্থীর মধ্যে 6 জন নির্বাচিত হয়েছে। যে 6 জন নির্বাচিত হয়েছে তাদের নাম হলো আব্দুল বাড়ি, মীর আবদুল্লাহ, হাবিবুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন, আসমান আলী এবং সুজন চন্দ্র ঘোষ। 8 জন তৃণমূল কর্মী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টার্জনের অভিযোগ, এককভাবে সমবায় বোর্ড গঠন করতে চাইলেও বাধার সৃষ্টি করেছেন খোদ বিধায়ক হুমায়ুন কবির। শিবির করে 3 জনকে আলাদা করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছেন বিধায়ক। যে আমাদের যিনি বিধায়ক হুমায়ুন কবির সাহেব, তিনি 2-3 জনকে নিয়ে একটা প্যারালাল শিবির করে আলাদাভাবে উনি ভাবলেন যে উনি হয়তো জয়লাভ করাবেন এবং তিনি তাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে দিলেন। আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের এককভাবেই এখানে একটা নির্বাচন করব, সেখানে উনি বাধার সৃষ্টি করলেন, কিন্তু জয়লাভ আখেরে আমাদেরই হলো। পাল্টা তোপ দেখেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। প্রাক্তন ব্লক সভাপতির অভিযোগ উড়িয়েছেন খোদ। তার দাবি, সমবায় যারা ছিল তারাই প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কেউ জিতেছে কেউ হেরেছে। ফোনে বিধায়কের প্রতিক্রিয়া, ওসব ফালতু লোকের কোনো কথার জবাব আমি দেব না। আমি সমবায় ভোট করার মতন কোনো জায়গাতে আমার সঙ্গে কারো কোনো আলোচনা ছিল না। যাদের মাত্র 6টা লোকের ক্যান্ডিডেটরা 6টা করে ভোট দিতে পারে, যটা ক্যান্ডিডেট ছিল 6টা করে ভোট দেওয়ার, কেউ 4টে ভোট দিয়েছে, কেউ 3টে ভোট দিয়েছে, কেউ 6টা ভোট দিয়েছে। ওখানে যারা সমবায়ের মধ্যে থাকে, সমবায়ের মধ্যে যারা ছিল, তো তারাই সেখানে কন্টেস্ট করেছে, তারাই কেউ জিতেছে কেউ হেরেছে, কেউ কম ভোট পেয়েছে দিয়ে আবার ট্রাই হয়েছে, টস হয়েছে, লটারি হয়েছে। কাজে ওসব ও কি ফালতু কথা বলছে, ওর ফালতু কথার কোনো জবাব আমি দেব না। ওর যদি কোনো জায়গায় কিছু বলার থাকে সে দলের কাছে বলবে। ওখানে হুমায়ুন কবির কোনো সমবায় ভোটের কোনো লেনাতেও নাই দেনাতেও নেই। ভরতপুরে তৃণমূল বনাম তৃণমূল দৈরথ অব্যাহত। 26শে বিধানসভা ভোট, তার আগে এই কোন্দল কি অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলের অন্দরে? প্রশ্ন রাজনৈতিক মহলে। রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।